তো গাইস পানাম আসলাম, পানাম ঢুকলাম পানাম বাজারের থেকে। তো গাইস পানাম নগরে আসলাম। তো গাইস এখানে অনেক পুরনো পুরনো বাড়ি। এই জায়গাটার মধ্যে আসছি কোনো লিমিট ছাড়া। এখানে অনেক স্মৃতি আছে, সবারই স্মৃতি আছে। তোমার জিআর স্কুল স্টুডেন্টসরা আসে, স্টুডেন্টস ডেলি আসা হয়, স্কুলে যায়, প্রাইভেট পড়তে যায়। বাইরে বাজার দেখবেন পানামনগর, এখানে পুরোনো বিল্ডিং। দেখাও দেখাও, ওই যে টুরিস্টরা আসে, ফ্যামিলি নিয়ে আসে, ফ্রেন্ডসরা আসে। হয়তো একটুখানি একটু ওই খাবার দাবারের কোনো ফুটট্রাকের কোনো ব্যবস্থা নেই। এখানে অনেক মানে অনেক পুরনো পুরনো বাড়ি, 100-200 বছর আগের এখানে বাড়ি আছে। অনেক দিনই বলা হয়েছিল আসবো আসবো করে পানামনগরে ব্লগ করব, করা হয় নাই। তো আজকে একটা সুযোগ পেলাম, আসলাম ব্লগ করতে। তো যদি ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করবেন, বলবেন না। তো দেখতে থাকুন আপনারা ফুল ভিডিওটা। এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস ছবি তোলার। পানাম লেক, এটা হচ্ছে আমিনপুর মাঠ। এখানেও দেখতে পাচ্ছেন এটা কুয়া, আর এখানে লেক। ও অনেক সুন্দর পরিবেশটা, জায়গা। পর্যটকরা ঘুরতে আসে ঢাকার থেকে। এখানে ছবি তোলা যাবে কিন্তু ভিডিও করার নিষেধাজ্ঞা জারি আছে, তারপর আমরা ভিডিও করছি। কিছু কিছু ক্লিপস দেখানোর জন্য ভিডিও করছি আপনাদের জন্য। তারপর যদি সাপোর্ট না করেন তাহলে আর কোনো কিছু করার নেই। কেন কেন কষ্ট করে তো লাভ নেই, সাপোর্ট যদি না করে। চেষ্টার উপরে নির্ভর সব কিছু। চেষ্টা করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো আগানোর জন্য। যে এখানে একটু বড় বিল্ডিং আছে। তো গাইস এখানে বেরোর রাস্তা, এদিকে ঢোকার ওই সামনে যে গেটটা আছে ওইটা দিয়ে ঢুকে, এটা দিয়ে মানে বের হয়। এটা পানামার পুরনো ব্রিজ। এটা
তো গাইস পানাম বাজার এটা দুপুর বন্ধন ভাই সব ধরনের সবজি টবজি পাওয়া যায়। পানাম বাজারের মসজিদ পানামনগরে ঘুরে আসলাম চা খেতে। পানামনগরে ঘুরে আসলাম চা খেতে দুধটা চা খেয়ে মুড়ি মুড়ি খেতে আসলাম। পানামগড়ের সামনেই মুড়ি। হ্যাঁ মুড়িটা খুবই মজা, দারুন, খুবই মজা। 20 টাকা। পানামগড়ের সামনেই এই গেটটা দেখাইছিলাম বিরুটে, বিরুর ভিতরে আছে, গেটের সামনেই বিক্রি করে। সাথে পুরোটি দোকান, পুরি সিঙ্গারা, রাত্রে পরোটা বিক্রি করে, ভাজি।